অনুমানই করিনি। এটা আজকে নয়, এর নাম ইডলি। আজকে ভালো পিঠে, কত সুন্দর দেখতে হচ্ছে, দেখেছো? ভালো পিঠে খেলা গুড়টা বিছানায় পড়বে রে, দেখতে হচ্ছে না? গুড় কাছে দেখ আরো কাছে। সপে খাবে না, পিন্ডি লেগে যাবে সপে। ওখান থেকে গুড়, ওইখান থেকে আরো বেশি পড়বে। না ব্যালেন্স আছে ভালো। ভালো হয়েছে, নরম হয়েছে। দেখো কত রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাও অন্ধকারে নিয়ে এলাম আমি তোমার জন্য। আমি কে বলো তা? আমাকে ঠিক মনে আছে। পিঠে ভালো হয়েছে, খাও। আর দুধ নেবা গুড়ের সঙ্গে? দুধ নিলে ভালো হয়েছে না? ও মা দুধ নেই, এই দেখো দুধ। ওই ইয়েটা দাও, ওই প্লেটটা দাও, ওর তো ঢেলে দি। প্লেটটা গুড়ের প্লেটটা, গুড়ের প্লেটটা জনপাড়ায় খাক তো। সবগুলো খাবে? দিস না রে, নিজের মতো করে খাক। খাবে না, সে মাকে খেতে হবে, তখন সে লটাপটি করবে। ওই জন্য বলছি গুড়ের মতো ওই গুড়ের মধ্যে ঢেলে নাও দুধ একটু। ও যা করপাড়া খাগরি বা যেমন পাড়া খা। 3 দিনের জন্য বীরাঙ্গনা সাথে কি লাভ হলো? কাল থেকে আপনি তো আর প্রিন্সিপাল থাকবেন না। দেখো আমার ঠাকুমা সন্ধ্যাবেলা থেকে ঘুমাচ্ছে, ওঠেনি, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। মা এখানে দেখো মুড়ি টুড়ি দিয়েছে, খাইনি, ওঠেইনি। দিয়ে আমি এখন অনেক রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাও বোনকে নিয়ে এলাম। অন্ধকার, আমাদের এই বাড়িতে আসা খুব দুষ্কর। এসে কি করেছিস? বন্ধ কর ওই ক্যাচ কাচানিটা। দিয়ে ঠাকুমা করে দেখি করে উঠে পড়েছে। উঠে আমি বলছি এই দেখো তোমার জন্য পিঠে এনেছি। কি পিঠে? দিয়ে উঠে বসে বলে বোঝা দেখি, বোঝে দারুণ পিঠে হয়েছে, দারুণ পিঠে, মানে দেখেই। তারপরে খেলো, দেখি কটা খাই। ইডলি করেছিলাম এখানে। ইডলিটা মানে ওই ডালটা দেয় না, চাল দিয়ে একটা করে, যেটাকে আজকে পিঠে বলে। ঠাকুমা মনে করেছে ওই আজকে, বলছে আজকে তো এইটা আজকে পিঠে। অনেকজন এটাকে ইয়ে পিঠে বলে। এই দেখো শুধু এই মাদুরে শুয়ে থাকবে, কিচ্ছু নেবে না। মানে ও বাড়িতে দেখেছো তো ঠাকুমার আলাদা বেড আছে, ওখানে থাকেই না। 2-10 মিনিট সবে দিয়ে পালিয়ে যাবো বললো আমি ও বাড়িতে গিয়ে শোবো। ওখানে কিছুতেই শুয়ে ঘুমাতে পারে না, যার জন্যই সমস্যা। আর এইখানে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কোন ছোটবেলা থেকে আজকে প্রায় 80-85 বছর বোধহয় এই বাড়িতেই আছে, নাকি 80 বছর, যার জন্য অন্য কোথাও গিয়ে আর থাকতে পারে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো এক্ষুনি আরম্ভ হলো, ফোন করেছিল সেগুলি। তো এই দেখো আমার মেয়ে আজকে নাচবে, সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে দেখো, কি নাচ করবে তোমরা দেখতে পাবে। এখন বলছি না কিছু। তো চলো, এখন 9:20 বেজে গেছে, আমরা বেরিয়ে যাই, কারণ আরম্ভ হয়ে গেছে অনুষ্ঠান। ওরা দুজনে চাপলে আমি কোথায় চাপবো? সব ছন্ন ছাড়া।
প্রোগ্রাম হবে, তারপর পুতুল নাচ হবে। আর যারা অনুষ্ঠান দেখতে এসেছেন, বাচ্চা মেয়েরা ঘুমিয়ে পড়ে যাচ্ছে আর অনুষ্ঠান করছে, 10-12 গ্রামের লোক ঠান্ডা করে গেছে, ভাত ঠান্ডা করে গেছে। আর 8 ঘন্টা প্রোগ্রাম, বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য একটুখানি শুনে যাবেন। সমাজের পর ইয়া যত বেঁচে থাকে আমার বসন্ত এসো
এসো হে এসো হে এসো হে আমার বসন্ত। এখন 11টা বাজে, আমাদের নাচটা শেষ হয়ে গেল। আর শেষ অবধি নাচ দেখিনি, যে 2-4 জন ছিল, কারণ আমাকে কালকে মর্নিংয়ে স্কুল যেতে হবে। ও খুব কষ্ট হয় আমার, অত সকালে উঠতে বেশি রাত হয়ে গেলে। 1-2 দিন মানুষ ওটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন ওঠাটা আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যায়। ওর সাজটা তো তোমরা কমপ্লিট দেখতে পেলো না, আমার সময়ই নাই দেখানো, ও এত বিজি। খোলার জন্য তারা ঘর ধরে যে অবস্থা দেখো, চারিদিকে দেখো, এখানে দেখো কিরকম করে এসব, এই দেখো সব মানে যা অবস্থা ঘরে। বিছানা দেখো, বিছানার উপর কতগুলো বাক্স পরে পুতুল পরে মজা দেখো। এসব উঠিয়ে আর ইচ্ছাই করছে না আমার কিছু করতে। আর শরীরটা প্রচন্ড খারাপ করছে আমার, কেন এত হাত পা কাঁপছে বুঝতে পারছি না। চলো ব্রাশ করে নি, জলের বোতলটা বুঝে দেবো। লাগিয়ে দিলি কেন? হব্বা খা কেন ধরবে নাকি? মানুষ প্রতিদিন রান্না করতে করতে একঘেয়ে লাগে, নিজে রান্না করে নিজেই এখন খেতে পারছি না। এবার যদি হাত বাতল হয়, কেউ যদি একটু রান্না করে দেয় একটু খেতে পারি, খাওয়া দাওয়াই করতে পারছি না। আমার খেতে আমার কান্না পায়, বমি পায়। চলো মেডিসিন খাই, তারপরে ব্রাশ করব, করে সব গুছাবো। গুছিয়ে 3 দিনকার ব্লগ আমার আছে, ডিউ আছে এডিটিং করার। মানে আমার 25শে জুন বিবাহবার্ষিকী গেছে, সেই 25শে জুনে বিবাহবার্ষিকী ভিডিও, তার আগে আমি কীর্তনের রাসলীলা ছিল তার ভিডিও, সব ছোটো ছোটো করে একটু একটু করে একদিনে দিয়ে দেবো। চলো।